কালকে প্রথম সিনে এবং সেইটা যখন ঈদের নাটক ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে এবারের আলোচনার কেন্দ্রে ছিলেন তানজিন তিশা। শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ, এরপর সামাজিক মাধ্যমে লাইভে এসে কান্না, সব মিলিয়ে পুতুলের বিয়ে নাটককে ঘিরে তৈরি হয় বেশ নাটকীয় পরিস্থিতি। অবশেষে সেই বহুল আলোচিত পুতুলের বিয়ে এখন দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ইউটিউবে। শুটিং চলাকালে যে মারধরের অভিযোগ ওঠে তা দ্রুতই ছড়িয়ে পড়ে মিডিয়ায়। তবে শুরু থেকেই তিশা এবং নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু দাবি করে আসছেন এটি বাস্তব কোনো ঘটনা নয়, বরং গল্পের প্রয়োজনে অভিনয়েরই একটি অংশ। নাটকটিতে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অস্থির এক তরুণীর চরিত্রে, যেখানে একটি সহিংস দৃশ্য কাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। যদিও এই ব্যাখ্যা নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবুও বিতর্কই যেন নাটকটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। মুক্তির পর থেকেই ইউটিউবে দ্রুত বাড়ছে এর ভিউ, যা আলোচনার প্রভাবই স্পষ্ট করে। আহমেদ তাওকিরের গল্পে নির্মিত এই নাটকে তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নাটকটি প্রকাশ পেয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। এদিকে একই ঈদে ভিন্নধর্মী চরিত্রে আরও একটি নাটকে নজর কেড়েছেন তিশা। গোলাপী নামের সেই নাটকে তিনি হাজির হয়েছেন নারী গ্যাংস্টারের ভূমিকায়। রুবেল হাসান পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তানজিন তিশার ভাষ্য, এখন তিনি শুধুই জনপ্রিয়তার পেছনে ছুটতে চান না, বরং অভিনয়ের বৈচিত্র্যেই বেশি মনোযোগ দিচ্ছেন। দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই পুতুলের বিয়ে ও গোলাপীর মতো ভিন্ন ঘরানার কাজ বেছে নিচ্ছেন তিনি, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন এই অভিনেত্রী। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.